অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদে কি কর্মসূচি রয়েছে আজ দিনভর জানার চেষ্টা করব। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে, তার মধ্যেই মুখ্যমন্ত্রী আসছেন। প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই মুর্শিদাবাদের তো আর প্রথম আসা, প্রথমেই তিনি একটি বেসরকারি হোটেল যে তোমার বহরমপুরের যে শিল্প তালুকে সেখানে আসবেন এবং সেখানে দলীয় কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন, কোর কমিটির বৈঠক করবেন। তারপরে কিন্তু রবীন্দ্র সদনে তার প্রোগ্রাম রয়েছে, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। জেলার যে 27টা থানা এবং বিডিও অফিস রয়েছে সেই সমস্ত থানা আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি যাবেন রেজিনগরে, সেখানে কিন্তু তিনি জনসভা করবেন। তারপরে তার কলকাতা ফিরে যাওয়ার কথা। একেবারে ধন্যবাদ। এদিকে সকাল থেকেই বৃষ্টি, আবহাওয়া খারাপ। সড়ক পথে বহরমপুরে যাবেন মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল তার। এ বিষয়ে ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আর এক প্রতিনিধি। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সড়ক পথে বহরমপুরে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন। সূত্র মারফত খবর যে হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে তাই হেলিকপ্টারে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তুমি জানো যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ জেলায় 3টি কর্মসূচি রয়েছে। প্রথমত তিনি বহরমপুর পৌঁছে একটি বেসরকারি হোটেলে জেলার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে এবং তারপর রেজিনগরে একটি রাজনৈতিক সভা করারও কথা রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই তিনি মূলত দুপুর 12টার পর কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সূত্র মারফত খবর যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে সেই কারণে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে বহরমপুরের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন, তেমনটাই সূত্র মারফত খবর। বেশ।